এই সেই ভাইরাল আনারস গাছটি আমার, আর যে আনারস গাছটিতে 8টি আনারস ধরেছে, এখনও ছোট ছোট। এটা ছোট আনারস গাছ। এটা পাতাগুলো কাটা কাটা বন্ধুরা। এই কাটালো গাছটা আনারস, ছোট জাতের আনারস ফলটা। এই ফলটা মূলত খেতে অনেক মজা। এই যে আর এই পাশেরটা হচ্ছে তোমার বড় আনারস গাছে বড় আনারস ধরেছে আল্লাহর রহমতে। এখন এটা ছোট বড় হচ্ছে। এই তো আরেক পিচ আছে, হয়তো ওইটা শাখা প্রশাখা থেকে তো এই আনারস ফলটা ধরেছে। এটা একটু ছোটো দেখাচ্ছে। আর মেন শাখার আনারস গাছ এই। আর এইভাবে আনারস গাছ যখন আনারস বড় হয়, আর পাশেই দেখতে পাচ্ছ আনারস গাছের এইরকম আবার ফুলকি আসে। এই ফুলকিটা আনারস গাছ বড় হলে এটার মতন আরও বড় হবে। তখন এই যে এগুলো ফুলকি ছিল, আমি আনারস খেয়ে অন্যান্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি। ফুলকিগুলো 2টা ফুলকি রেখে দিয়েছিলাম। তাই একটা আনারস ছোট হয়েছে, কিন্তু রাখা উচিত ছিল আমার একটা ফুলকি। তাহলে এই আনারস গাছটায় আনারস ফলটা আরও মোটা হবে, আরও বড় হতে হয়তো। এখন যেটুকু দেখি কতটুকু হয়। এই আনারস গাছটার পাতা একদম প্লেন, এই যে কাটা নাই। এটা হচ্ছে বড় জাতের আনারস গাছ। আর এটাও আনারস গাছ। আমি সর্বপ্রথম এই আনারস গাছটা থেকে আমি কিন্তু এত আনারস গাছ করেছি। তারপরও গাছ যখন আনারস খেয়ে ফেলেছি, গাছ মরে যায়, ভাবছি আর আর ফুলকি আসবে না, আনারস ধরবে না। রেখে দিচ্ছি, কিছুদিন পরে আবার ফুলকি আসছে। মাশাল্লাহ দেখো, এরকম 2টা আনারস গাছ এখন এখানে একই টবে আছে। আর এখান থেকে আমি 2টা আনারস ফল দেখতে পাচ্ছি। এই রকম পাতাগুলো যখন আগা মরে যায় এরকম, তখন কেচি দিয়ে এইভাবে কেটে ফেলাই দিতে হয়। ভাবছিলাম তো এটা মরে যাবে, গাছ কেমন যেন ওটা লাল হয়ে গেছে। আর দেখো এই আনারস গাছটা তফাৎ, এই যে সবুজ, আর এটা কেমন যেন একটু লাল। তারপরও পানি দিতে হয় অল্প, টবে পানি মাটি যেহেতু ছাদ বাগানে, এরকম ছোট ছোট ইয়াতে পানি দিতে হয়। আর এই সব গাছ পরিচালনা করার জন্য আল্লাহর রহমতে আমার অনেক অভিজ্ঞতা আছে। আমি কৃষি শিক্ষা নিয়ে পড়াশুনো করেছি। কৃষির উপরে আমার অনেক ধ্যান ধারণা আছে। কোন গাছটা কীভাবে রাখতে হবে, কতটুকু মাটি দিতে হবে, কী রকম পরিচর্যা করতে হবে, কতটুকু সময় নিয়ে গাছের যত্ন দিতে হবে, এবং দৈনিক কতটুকু পানি দিতে হবে। এইরকম আরও অনেক কিছুই। গাছের এর রোগ কীভাবে হতে পারে, গাছের রোগ সম্পর্কে জানতে হবে। এরকম আল্লাহর রহমতে আমার অনেক ধারণা আছে। তাই আমি চাই যে এই ছাদটা জল ছাদ দেওয়া হয়ে গেলে এই ছাদে আমি এই রকম করে এই যে আনারস গাছগুলোর মতন অর্ধেক আনারস গাছ করে ফেলবো, আর বাকি অর্ধেক আমি ড্রাগন করব। আমার ফল গাছ লাগানোর শখ, পাশাপাশি 2 ফুল গাছ লাগাবো। তবে আমি সর্বপ্রথম ফুল গাছের প্রতি দুর্বল, ফুলকে আমি অনেক ভালোবাসি, কিন্তু ফুল গাছ লাগাবো ভাবছিলাম। কিন্তু আমার বড় ভাই বলতেছে, ছোট জায়গা যেহেতু তোমার, ছোট অল্প জায়গাতে তুমি ফুল গাছ না লাগিয়ে তুমি ফল গাছ লাগাও, যেটা তোমার ফল ছিঁড়াও যাবে, ফল নিজে তোমার বাসা থেকে কিনতে হবে না, এরকম হাতের কাছে থেকে 2-1টা ফল খেতে পারবা। তাই আমি এই গাছটা কাজে লাগাইলাম। কথাটা সত্যি। কথা তো প্রথম আমি বাসার আঙিনায় এরকম যে আম গাছ হয়েছে, এইখানে আমি কিন্তু বিশাল আকারে গোলাপ ফুল লাগিয়ে দিচ্ছি। ওই যে ওই পাশে আম গাছ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমি বিভিন্ন রকমের ফুল গাছ লাগিয়ে দিচ্ছি। তখন দেখতে পাচ্ছি তারপরে আমার সাহেব আমি মিলিয়ে গাছগুলো কেটে ফেলেছি। এই জন্য বলছি যে টবে লাগাবো ফুল গাছ, আর যেটুকু মাটি আছে সেখানে এটা কিছুটা ফল গাছ লাগাই। এই তো মাশাল্লাহ, তার সেই মায়ের কথা মতো নিয়ে আমি ফল গাছ লাগাই দিলাম। এই তো এরকম ফল দেখতে পাচ্ছি, আল্লাহর রহমতে ধরবে। আর এই একটা পর্যায়ে একের পর এক ফল ধরলে তো আমরা খেতে পারবো এরকম। তাই আশা করব আমার মতন তোমরাও অল্প সীমিত জায়গায় যদি থাকো, আমার এই কাজগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা এরকম করে লাগাইতে পারো। বন্ধুরা সবাই আমরা আমাদের শরীর জন্য ফল ফল প্রয়োজন আছে, পুষ্টিকর খাবার প্রয়োজন আছে। বাইরে সবাই তো আমরা সবসময় কিনে খাই না, সবাই তো কিনতে পারি না, মন থাকলেও অনেকে আনে না, টাকাও থাকে না, এরকম আর যখন তুমি আনারস খাবা, আনারসটা এখান থেকে কেটে এই ফুলকিটারে অন্য বস্তায় অথবা পডে ট্রান্সফার করে দেবা। ফলের ঝুড়িগুলা মূলত যেটা লাইলনের, সেটা হয়তো 200 টাকা এরকম পড়বে। এখন 200 টাকা করে ফলের ঝুড়ি পাওয়া যায়। এই তুমি মনে করো 5টা 10টা এরকম ফলের ঝুড়ি কিনে, ফলের ঝুড়ির ভিতরে এরকম তুমি ছাদে অথবা বাসার ঘরের আঙিনায় এভাবে লাগাইতে পারো।
বন্ধুরা আমার এই ফলের ঝুড়িটা কিন্তু প্লাস্টিক, এটা তারপর আমি লড়াই নেই, এটা এক জায়গাতে না এক জায়গায় লাইলে হয়তো ভেঙে যাবে, সেজন্য এক জায়গায় পড়ে আছে। দেখো মাশাল্লাহ দিলে আল্লাহর রহমতে এই গাছটা এখানে কীরকম আছে। আর ওই ফলের ঝুড়িটা লাইলনের, এই জন্য এইরকম লাইলন জাতীয় ফলের ঝুড়ি নিবা, প্লাস্টিকটা নিবা না। প্লাস্টিকটা নিলে হয়তো রোদে অথবা বছর বেশি যাবে না, যেখানে রাখতে হবে তোমাদের লড়াছাড়া করা যাবে না। আর প্লাস্টিকের ঝুড়িটা লড়াছাড়া করা যাবে, এখান থেকে ওখানে ট্রান্সফার করা যাবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলেছি তোমাদের মাঝে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার কাজকর্ম যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করবা, আর বেশি বেশি করে শেয়ার দিয়ে দিও, যেটা অন্যদের মাঝে এটা উপকার আসবে। আমরা সবাই চাই আমরা জনগণ এবং আমরা একে অপরের দূরে দূর দূরান্তে যেখানেই থাকি সবাই যেন সুন্দরভাবে থাকি, সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে পারি, সুন্দরভাবে এই ধরনের গাছ লাগাইয়ে নিজের হাতের কাছে ফল ছিঁড়তে পারি। এই আশায় নিয়ে তোমাদের মাঝ থেকে বিদায়। আল্লাহ হাফিজ।